আজকাল কুমড়া ভাজি ছাড়া ভাত খেতে ভালোই লাগে না। কুমড়া ভাজি কিংবা কুমড়া ভর্তা হলে তো কোনো কথাই নেই। তার সাথে ২-৩ টে কাঁচামরিচ হলে তো আরও। এখন দেখতেই পাচ্ছ তোমরা কুমড়া ভাজি দিয়ে খাচ্ছি। একটু আগে কুমড়া ভর্তা দিয়ে ভাতটা খেয়ে নিয়েছি। এখন ভাজা নিয়ে বসেছি। ভাজা হোক কিংবা বড়া হোক আমার সবকিছুতেই মিষ্টি কুমড়া খুব পছন্দের। তো আমি মিষ্টি কুমড়া দিয়ে আগে খেয়ে নিলাম। সাথে কাঁচামরিচ আছে। প্রতিটা বাইটে মনে হচ্ছে অসম্ভব স্বাদ। কারণ মিষ্টি কুমড়াতে এত পরিমাণ মিষ্টি ছিল, খেতে আমার খুব ভালো লাগে। আমার হাসব্যান্ড পছন্দ করে না, তাই বেশি আনে না, কিন্তু আমার ভালো লাগে। আবার দেখতে পাচ্ছ আমি পাট শাকের ঝোল নিয়ে বসলাম। পাট শাকগুলো আমার হাসব্যান্ড অনেক শখ করে নিজেদের বাগানে বুনেছিল, সেগুলোই তুলে আজকে আমি রান্না করেছি। তার সাথে ডালের বড়ি দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে সুন্দর করে পাট শাকের ঝোলটা রান্না করেছি। বিশ্বাস করবে না, এই পাট শাকের ঝোল দিয়েই আমার পুরো ভাতটা খাওয়া হয়ে গেছিল। তারপর আমি মাংসের জন্য কিছু টুক রেখে দিয়েছিলাম। মাংস দেখতে পাচ্ছ কষা চিকেন কষা রান্না করেছি। তার জন্য চিকেন কষা নিয়ে নিলাম, সাথে একটু লেবু। লেবু না হলে মাংস ঠিক জমে না, তাই মাংসের সাথে একটু লেবু দিয়ে ভালো করে মিশিয়ে আমি সুন্দর করে বাইটগুলো নিচ্ছি। আমার তো খুব ভালো লাগছে। আমার মতো কে তোমরা চিকেন পছন্দ করো, পাট শাকের ঝোল পছন্দ করো, অবশ্যই কমেন্টে জানিও। আর আমার খাবার দাবার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই বলবে। তো আবার আমি কিছু ভাত নিয়ে নিলাম, আর সাথে আর একটু চিকেন নিয়ে ভালো করে মেখে খেলাম। ওকে, বাই বাই।